উম্মতের দল শোনো শোনো, ইমান নিয়া নেক আমল নিয়া কবর আসো গো। কবরের ভিতরে জান্নাতের বাগান সাজানো আছে। তুমি যদি নেক আমল ইমান না নিয়ে যাও তাহলে কবর কিন্তু ভয়ানক অবস্থা, জাহান্নামের আগুন দিয়া কবর সাজানো আছে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, দুনিয়ার সাধারণ আগুন ভোগ করতে পারি না, সাধারণ আগুন ধরতে পারি না, সাধারণ আগুনে হাত রাখতে দেরি, গরমে হাত রাখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের আগুন, জাহান্নামের আগুন। আল্লাহ পাক তিনি কোরআনুল কারীমের মধ্যে ফরমান, নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। ও নরসিংসার, আমার বন্ধুরা, ও আমার মুরব্বীরা, আমার যুবক ভাইরা, খুব খেয়াল করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফরমান, ও বান্দা বান্দি, নারুল্লাহ, এটা দুনিয়ার গ্যাসের আগুন নয়, এটা দুনিয়ার লাকড়ি কুটার আগুন নয়। এই আগুনটা হলো আল্লাহ পাকের তৈরি আগুন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আগুনকে গরম করছে, তাফসীরে রুহুল মানির মধ্যে লেখে, আল্লাহর তাজাল্লির মাধ্যমে প্রথমে 1000 বছর জাল দেওয়ার পরে জাহান্নামের আগুন সাদা দবদব হয়ে গেছে। এরপর আল্লাহ পাক আরে 1000 বছর আল্লাহর তাজাল্লির মাধ্যমে জাল দেওয়ার পরে ওই জাহান্নামের আগুন লাল টকটক হয়ে গেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 1000 বছর জাহান্নামের আগুনকে আল্লাহর তাজাল্লির মাধ্যমে জাল দেওয়ার পরে জাহান্নামের আগুন কালো কসকস হয়ে গেছে। ও নরসিংসার, আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা গো, পর্দানিশী মা বোনেরা গো, আল্লাহর আগুন, জাহান্নামের আগুন এমন ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, এমন প্রজ্বলিত আগুন, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের ব্যবধান হলো, দুনিয়ার আগুন যদি শরীরের কোনো এক জায়গার মধ্যে লাগে সেই জায়গাটাই পুড়ে, আর জাহান্নামের আগুন যদি পায়ে অথবা হাতে কোনো একটা অঙ্গের মধ্যে লাগে, লাগার সাথে সাথে ভিতরের কলিজাটা পুইরা বুনা বুনা হইয়া যাবে, ছাই ছাই হয়ে যাবে। এমন ভয়ানক আগুন। এই জন্য সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আল্লাহর তৈরি নাজ নিয়ামতের ভরা জান্নাত পাওয়ার জন্য আগে আগে চেষ্টা করো, খাঁটি ঈমানকে মজবুত করো, খাঁটি ঈমানের উপর অটল থাকো। যত গুনাহ হয়ে গেছে তার থেকে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তারপরে আসুন আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রাইতে রাসূল যখন প্রথম আসমানে গেলেন, রাসূল তাকায়া দেখে প্রথম আসমান দ্বিতীয় আসমানের মাঝখানে বড় একটা বিল্ডিং, অনেক বড় বিল্ডিং। আমার আপনার নবী জিজ্ঞাসা করলেন, জিব্রাইল রে, আসমানের মধ্যে আল্লাহ এত বড় বিল্ডিং বানায় রাখছে, কারণ কি? জিব্রাইল বললেন, নবীজি, এটা একটা অফিস। নবীজি বললেন, কিরে জিব্রাইল, প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের মাঝখানে অফিসটা আল্লাহ বানায় রাখছি, এই অফিসটার অফিসারের নাম কি? জিব্রাইল বলে, নবী গো, এই অফিসের অফিসারের নাম ইসরাফিল, উনি প্রধান অফিসার। রাসূল বললেন, জিব্রাইল, এই অফিসটা কি আমি দেখতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বললেন,
অগনবীজি ইসরাফিলের অফিস কেন? আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত যা কিছু আছি সব গেট খোলা আছে, আপনি দেখবেন, আপনি সবগুলি ইনচার্জ করবেন। অগনবীজি আমি আল্লাহ এত উপরে কাউকে উঠাই নাই। মুসা নবীকে আমি আল্লাহ জুতা সহ তোর পারে উঠতে দেয় নাই। আর নবী আপনি হলেন প্রশংসিত নবী, রাহমাতুল লিল আলামিন। আপনি প্রতিটা গেটে গেটে আসবেন, সব আপনি দেখবেন। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি ইসরাফিলের অফিসের সামনে দাঁড়াইলেন। দাঁড়ায়া দেখে হযরত ইসরাফিল বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে সোজা হইয়া। ডাইনে তাকায় না, বামে তাকায় না, সামনে তাকায় না, নিচেও তাকায় না। আমার আপনার নবী বললেন, জিবরাইল আমি নবী ইসরাফিলের অফিসের সামনে দাঁড়াইলাম। ইসরাফিল ডাইনেও তাকায় না, বামেও তাকায় না, নিচেও তাকায় না। জিবরাইল রাই ইসরাফিল এইভাবে সোজা হইয়া দাঁড়িয়ে আছে, কারণটা কি? জিবরাইল বলে, নবী গো, ইসরাফিলের সৃষ্টির পরে এই দায়িত্ব দিছে, সৃষ্টির পর থেকে এইভাবে দাঁড়ায় থাকবে, ডাইনে বামে তাকাবে না, যতদিন কিয়ামত কায়েম না হবে সে এইভাবে দায়িত্ব পালন করবে। আমার আপনার নবী এবার অফিসের ডাইনে বামে তাকায় দেখে একদল ফেরেশতা সিজদায় পড়ে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল এরা সিজদার মধ্যে পড়ে আছে, কতদিন হইছে? আল্লাহ পাকের নবীকে জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, এদেরকে সৃষ্টির পরে আল্লাহ বলছে আল্লাহরে সিজদা দেওয়ার জন্য। ওই যে সিজদার মধ্যে পড়েছে আর সিজদা থেকে মাথা উঠায় নাই। ইসরাফিলের বাঁশি সিংহার মধ্যে যতদিন ফু না দিবে ততদিন পর্যন্ত আল্লাহর কুদরতি কদমে ফেরেশতারা সিজদায় পড়ে থাকবে। জোরে বলে আল্লাহু আকবার। হে মুসলমান, তুমি আর আমি সিজদার মধ্যে যাইয়া দেরি নাই, ফাঁক করে উঠতে যাইগা। আল্লাহরে খুশি করার জন্য আল্লাহর মহাব্বতের সিজদাটা একটু লম্বা করব। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রুকুতে যায় একটু লম্বা সময় নিব। কত সময় কত ভাবে যায়, কত মানুষ এই জগতে আইল গেল, কেউ তো রইল না। কত মানুষ এই জগতে আইল গেল, কেউ তো ফেরে আসলো না। কেউ ফেরত আসছে? কেউ ফেরত আসে নাই। তুমি আমি এই জগতে থাকতে পারিব না। তুমি আমি এই জগতে থাকতে পারিব না। ঠিক কিনা জোরে কোন? তো আল্লাহ তাআলার ফেরেশতারা সিজদা দিয়ে পড়ে আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর সিজদা দিয়েই রাখবো। সুবহানাল্লাহ জোরে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, লম্বা কথা, সময় হাতে কম, এই জন্য সংক্ষেপে বলতেছি। নবীজি এবার দ্বিতীয় আসমান আর 3 নম্বর আসমানের মাঝখানে গেলেন। ওখানে গিয়া দেখে আর একটা অফিস। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল রে, 2 নম্বর আর 3 নম্বর আসমানের মাঝখানে এত বড় অফিস আল্লাহ বানায় রাখছি, এই অফিসের অফিসারের নাম কি? জিবরাইল বলেন, নবী গো, এই অফিসের অফিসারের নাম মিকাইল। ও, মিকাইল ফেরেশতা এখানে থাকে? বলা হয় মিকাইল ফেরেশতার অফিসে নবী লক্ষ্য করলেন, তাকাইলেন, তাকায় দেখে নূরের লাঠি বানানো আছে, সুন্দর নূরের লাঠি। জিবরাইলকে নবী জিজ্ঞাসা করলেন, মিকাইল ফেরেশতা নূরের লাঠি নিয়ে এইভাবে বসে কেন? জিবরাইল বলে, নবী গো,
আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি পশু পাখি দুনিয়ার মানব দানবের যখন বৃষ্টির প্রয়োজন হয়, মেঘের প্রয়োজন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইল ফেরেশতাকে অর্ডার করে, ওখান থেকে মিকাইল এই 2 লাঠি দিয়ে গসা দেয়, এই গসার কারণে বিজলি হয়, এখানে গসার কারণে বৃষ্টি এক জায়গায় জমা হইয়া যেখানে দরকার সেখানে অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে আল্লাহকে সেজদা করার মতো, আল্লাহকে রুকুর করার মতো ফেরেশতা আছে, যেরকম ঠিক কিনা? তাহলে আমরা যদি রুকু করি, সেজদা করি, তাহলে লাভ আমরা না আল্লাহ? আরো জোরে কোন ভাইয়ের আমার, বন্ধুর আমার, তাফসীরি কিতাবের মধ্যে লিখি কোন বান্দা বান্দি নামাজে সুজা হইয়া দাঁড়াইয়া নিয়ত বান্দা যখন সানা পড়তে আরম্ভ করে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়েননি? পড়ার সময় থাকে না তো, কারণ তাড়াতাড়ি ঢুকিয়া তাড়াতাড়ি মসজিদে বাইরে বের লাগিয়া, তবে একটু ধৈর্যের সাথে আদবের সাথে মাওলা পাকের দরবারে হাজির দেওয়াটা আমাদের জন্য একান্ত প্রয়োজন, ঠিক কিনা? জোরে কোন ভাইয়ের আমার, বন্ধুর আমার, মানুষ কোন পুরুষ আর মহিলা নামাজে যখন দাঁড়ায় যায়, তাফসীরি কিতাবের মধ্যে লেখে তামাম পৃথিবীর মধ্যে যত সুজা গাছ আছে, সুপারি গাছ, নারকেল গাছ, কমলা গাছ, তারপরে করই গাছ, এইভাবে যত খাড়া খাড়া গাছ আছে, যে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এই খাড়াগুলি যত গাছ আছে, 24 ঘন্টা গাছ আল্লাহর তসবিহ বর্ণনা করে। সুবহানাল্লাহ, জোরে কর। 24 ঘন্টা। আপনারা আর একটা জিনিস খেয়াল করেন, গাছের পাতাগুলি এইভাবে উল্টা না, এইভাবে, ওই যে বুঝে না, পাতাগুলি কি উল্টায় থাকে না, এইভাবে আমরা মোনাজাত করলে যেইভাবে এইভাবে, এই সব গাছের পাতা সারাক্ষণ আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ তুমি আমার তসবিহকে কবুল করো, আমার পবিত্রতা বর্ণনা আমি যা করছি তুমি কবুল করো। সুবহানাল্লাহ, জোরে কর। আমরা মোনাজাত করলে যেভাবে হাত এইভাবে শীত করি, গাছের প্রত্যেকটা পাতা এইভাবে শীত হয়ে আছে, ঠিক কিনা? জোরে কর। ওই মুমিন, ও পুরুষ নারী, তুমি যখন নামাজে সোজা হয়ে দাঁড়াও, যত খাড়া খাড়া গাছ আছে, দাঁড়ানো গাছ আছে, যত তসবিহ পাঠ করে, সব তসবির সওয়াব গাছের প্রয়োজন নাই। গাছে যত তসবিহ পড়ে, মানুষ যখন নামাজে দাঁড়ায়, যত দাঁড়ানো গাছ আছে, গাছের তসবির সওয়াব ওই মুমিন বান্দাকে দেওয়া হয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুর আমার, ইয়ার পরে মুমিন বান্দা আর বান্দি, পুরুষ আর নারী যখন রুকুর মধ্যে যায়, রুকু অবস্থা অনেকে আছি, যেমন মোরগ মুরগি, এরা রুকু অবস্থায়, গরু বাছুর এরা রুকু অবস্থায়, আমরা রুকুর গেলে যে অবস্থা, গরু বাছুর সবগুলি এই অবস্থায় সারাক্ষণ, জোরে কোন ঠিক কিনা? প্রত্যেকটা পশু পাখি এরা সারাক্ষণ আল্লাহর তাসবিহ পাঠ করে। কোন মুমিন বান্দা বান্দি যখন আল্লাহরে সন্তুষ্ট করার জন্য, আল্লাহরে খুশি করার জন্য রুকুতে যায়, রুকু অবস্থা যত পশু পাখি আছে, এরা আল্লাহর 24 ঘন্টার তাসবিহ তাহলিল পড়ে, এরা যত সওয়াব হয়, সব সওয়াব আল্লাহ ওই মুমিন বান্দা বান্দির আমল নামায় দিয়া দেয়। কারণ পশু পাখির নেকের কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। এরপরে মুমিন মুসলমান যখন নামাজের সেজদার মধ্যে যায়, এইভাবে দেখবেন সেজদা অবস্থায় অনেক গাছ গাছলা আছে, মিষ্টি কুমড়া, জোরে কোন ঠিক কিনা, লাউ গাছ, অর্থাৎ যেই গাছগুলি দুব্বা গাছ, যেগুলি মাটির মধ্যে পড়ে আছে। আমার বান্দাটা যখন দাঁড়ানো থেকে রুকুতে যায়, রুকু থেকে আমার বান্দা দাঁড়াইয়া এরপরে যখন সেজদার মধ্যে যায়, ওই সেজদারত অবস্থায়
তামাম পৃথিবীর ভিতরে যত গাছ আছে সব গাছ আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আমার যে মোমেন বান্দাটা, আমার মোমেন বান্দিটা নামাজের সেজদার মধ্যে যাবে, আমি আল্লাহর কাছে যত গাছ শুয়ে আছি, যত গাছ জমিনের মধ্যে সেজদা অবস্থা পড়ে আছি, এরা যত তসবিহ তাহলিল ইবাদত বন্দেগী হয় সবগুলি আমি আল্লাহ আমার সেজদা করনে ওয়ালা ওয়ালি বান্দা আর বান্দিরে আমি দিয়া দেই। এই জন্য আমি রুকুর মতো দিব, সেজদাটা আমি সেজদার মতো দিব। আল্লাহ বলে আমি যদি গুরুর মতো তোরে এইভাবে এইভাবে দিতাম তাহলে তুই কি করতি? তোরে তো আমি সুন্দর করে বানাইছি, সুদা করিয়া, ডাইনও দেখবি, বামও দেখবি, পিছনও দেখবি, ঠিক কিনা জোরে কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এবার 2 নম্বর আর 3 নম্বর আসমানের মাঝখানে গেলেন, মিকাইলের অফিস দেখলেন, তারপরে 3 নম্বর আর 4 নম্বর আসমানে আপনার আমার নবীকে আল্লাহর ফেরেশতা জিবরাইল নিয়ে গেল। 3 নম্বর আর 4 নম্বর আসমানের মাঝখানে বিরাট বড় একটা বিল্ডিং, অনেক বড় বিল্ডিং। নবী জিজ্ঞাসা করলেন, কিরে জিবরাইল, এই 3 নম্বর আর 4 নম্বর আসমানের মাঝখানে আল্লাহ এত বড় বিল্ডিং বানায় রাখছে কেরে? আবার অনেকে প্রশ্ন হইতে পারে যে 3 নম্বর আর 4 নম্বর আসমানের মাঝখানে ফাঁক জায়গাটা কদ্দুরা? আল্লাহ ভাইয়ের আমার, এক একটা আসমানের মোটা হইল 500 বছরের রাস্তা। ওই আসমানের ওই কিনার থেকে উপরের আসমানদার মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, 500 বছরের রাস্তা। তার মানে হলো একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 1000 বছর সময় লাগে। এই ফাঁক জায়গার মধ্যে বড় বিল্ডিং। জিবরাইলকে আমার আপনার নবী বললেন, কিরে জিবরাইল, এই অফিসারের নাম কি? জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতি মানুষদের জন্য জান্নাতে আহ্বান করতে থাকবে, ও আমার মুমিন মুসলমানেরা তোমরা জান্নাতের দিকে আসতে থাকো। আল্লাহর নবী বলেন, আমার মুমিন মুসলমান উম্মতগণ ফুলচারাতের ফলের গোড়ায় যাওয়ার পরে জাহান্নামের আগুন, জাহান্নাম হলো ফুলচারাতের ফুলের নিচে, ওই জাহান্নামের দাও দাও আগুন যখন জ্বলতে থাকবে, ঈমানদার মুমিন মুসলমান দুনিয়ার জমিন থেকে নেক আমল করে ওই কঠিন কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার পরে মুমিন মুসলমানেরা যখন ফুলচারাতের ফুলের গোড়ায় যাবে, এই অবস্থার মধ্যে ফুলচারাতের ফুলের গোড়ায় যাওয়ার পরে জাহান্নামের আগুন নিচের দিকে যাইতে আরম্ভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন 19 জন ফেরেশতা জাহান্নামকে ডিউটি করার জন্য, জাহান্নামে ডিউটি করার জন্য 19 জন ফেরেশতা আল্লাহ পাক রেখে দিয়েছি। এই ফেরেশতাগুলোর মধ্যে সর্দারের নাম মালিক ফেরেশতা, হযরতে মালিক ফেরেশতা। তিনি আবার ডাক দিয়ে বলবে, জাহান্নামের আগুন কেন রে নিচের দিকে যাইতে আরম্ভ করেছ? ব্যাপারটা বুঝে আসে না। এই কথা বলার পরে জাহান্নামের জবান আল্লাহ রাব্বুল আলামিন তিনি খুলে দিবে। জবান খুলে দেওয়ার পরে জাহান্নাম মালিক ফেরেশতাকে তখন ডাক দিয়ে বলবে, ও মালিক ফেরেশতা, তুমি জানো না আমরা কেন নিচের দিকে চলে যাই? তাপমাত্রা আমরা কেন জানি নিচের দিকে নিয়ে যাই, এটা তোমার জানা নাই? এই মালিক ফেরেশতা, ঈমানওয়ালা মুমিন মুসলমানেরা, আমি জাহান্নামের কিনারে যখন দাঁড়ায় গেল,
ইমানের প্রকাশ, ইমানের আলো জাহান্নামের ভিতরে পড়ার পরে ইমানের আলোতে জাহান্নামের আগুনের পাওয়ার কমে যাবে, জাহান্নামের আগুন নিচের দিকে যাইতে আরম্ভ করবে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি মানুষদেরকে বলবে, আয় আয় 30,000 বছরের ওই রাস্তা ব্রিজ ফুল চারাতের ফুল পার হওয়ার জন্য কষ্ট নয়, বিজলির আকারে পার করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের গেটে তাদেরকে দাঁড় করাবে। জান্নাতের গেটে দাঁড়ানোর পরে এমনি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুর পরীদেরকে ডেকে বলবে, ও জান্নাতের হুর পরীরা, আমার মুমিন মুসলমান বান্দা আমি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করার আগে আমার বান্দা আমার বান্দিকে আমি আল্লাহ সালাম দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুর পরীরা বলবে, এই জান্নাতি মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন, আপনি সালাম গ্রহণ করুন। আকাশ জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন অমনি ডাক দিয়ে বলবে, আমার বান্দা আমি আল্লাহ তোমাকে সালাম দিয়েছি, কেন জানোনি? হেই বান্দা, আমি আল্লাহ হুকুম করেছিলাম দুনিয়ার জমিনে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম রমজান শরীফের রোজা রাখার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, ইমানের উপর অটল থাকার জন্য। বান্দা ইমান ঠিক রাখতে যাইয়া ধোঁকাবাজি করো নাই, ফাঁকিবাজি করো নাই, সুদের ব্যবসা করো নাই, ঘুষের ব্যবসা করো নাই। আমি আল্লাহকে ভয় করে এই বান্দা মরণের কথা স্মরণ করে, হাসর ময়দানের ভয়াবহ অবস্থা স্মরণ করে, বান্দা গো আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য দুনিয়ার জমিনে এত কিছু করেছ, আমি আল্লাহ পাকের জান্নাতে ঢুকবার আগে আগে আমি আল্লাহ তোমাকে সালাম দিলাম। নরসিংসার সহ বিভিন্ন গ্রাম থেকে আগত আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন অমনি যেইভাবে সালামটা দিবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বান্দা, এই বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তুমি সালাম গ্রহণ করো। দুনিয়ার জমিনে ইচ্ছা করলে তুমি রমজান মাসে দিনের বেলা করে দরওয়াজা লাগায়া খাইতে পারতাম, ইচ্ছা করলে তুমি পানি পান করতে পারতাম, ইচ্ছা করলে তুমি এই বান্দা হালাল স্ত্রীর সাথে মনের বিলাস মিটাইতে পারতা, কিন্তু তা না করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ তুমি পালন করতে যাইয়া ফ্রিজ ভরা গোশত, ড্রাম ভরা চাউল, গ্যাসের চুলা আরো বিভিন্ন পাকশাক করার ব্যবস্থা ছিল, তুমি তা না করে আমি আল্লাহর ভয়ে তুমি রমজানের রোজাগুলি আমি আল্লাহর জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি এই রোজাগুলি রাখছ। এরে বান্দা বান্দি, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোরে 1 নম্বরে সালাম দিলাম, তিবতুম ফাদখুলুহা। এই বান্দা বান্দি আনন্দের সাথে আনন্দ উল্লাস করে জান্নাতে প্রবেশ করো। খালিদিন, এই জান্নাতে চিরদিনের জন্য তুমি থাকবা, কোনোদিন কোনো রকমের কষ্ট হবে না। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে কোটি কোটি টাকার মালিক হতে পারি,
বাড়ির মালিক, গাড়ির মালিক, জমিনের মালিক, মার্কেটের মালিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বক্তা আর এমপি, মন্ত্রী, চেয়ারম্যান যতই হয় না কেন, একটা না একটা সমস্যা না সমস্যা থাইকা যায়, একটা না একটা সমস্যা থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন জান্নাতের ভিতরে তোকে দেওয়া হবে, কিন্তু জান্নাতের ভিতরে কোনোদিন কোনো সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফরমান লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতীরা জান্নাতের ভিতরে অশ্লীল কোনো কথা শুনবে না, কষ্টদায়ক কোনো শব্দ শুনবে না, শুধুমাত্র শুনবে সালাম আর সালাম আর সালাম, শান্তি আর শান্তি। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য নরসিংসার গ্রামবাসী, এলাকাবাসী, আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলবো, আপনার আমার এলাকার মানুষ আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন না। কোরআনের বিরুদ্ধে যেন কোনো কথা না হয়, নায়েবে নবী, আলেম উলামার বিরুদ্ধে যেন কোনো কথা না হয়, খেয়াল রাখবো। কারণ আপনার আমার একদিন মরণ হয়ে যাবে এমন কবর, যেই কবরে তোমাকে আমাকে শুয়ে দিয়ে আসবে, যেই কবরের সামনে পিছনে মাটির বেড়া, ডাইনে বামে মাটির বেড়া, জানালা নাই, দরওয়াজা নাই, বাতি নাই, সাথী নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এই আনন্দ উল্লাস করাবে, কিন্তু মুমিন মুসলমান হয়ে যাইতে পারলে কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাতাস চালু করবে। জান্নাতের ভিতরে জান্নাতি মানুষ ঘুমায়া থাকবে। আল্লাহু আকবার। কোন বর্ণনায় আসে আসর থেকে মাগরিব পর্যন্ত যতটুকু সময় একজন মুমিন মুসলমানের জন্য কবরের ভিতরে হবে, মাত্র এতটুকু সময়, অর্থাৎ লক্ষ লক্ষ বছর পার হইয়া যাবে। তার কাছে মনে হবে আসর থেকে মাগরিব পর্যন্ত যতটুকু সময় অতটুকু হবে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই জন্যে মরণ তোমাকে আমাকে গ্রহণ করতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সেই জন্য আল্লাহ আর রসুল রহমতের নবী রাহমাতুল্লিল আলামিন তিনি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন তিনি ফরমান, ও আমার উম্মাত, ওই মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো, যেই মরণ তোমার সব মজাকে নষ্ট করে দিবি, তোমার স্বাদ যত স্বাদ আছে স্বাদ কর্তন করে দিবি। তোমাকে ওই পাঁচতলাওয়ালা বাড়িওয়ালা মালিক, পাঁচতলাওয়ালা বিল্ডিং এর মালিক, পাঁচতলায় থাকো, ওই মরণের কথা বেশি করে স্মরণ করো, যেই মরণ তোমাকে পাঁচতলা থেকে নামাইয়া নিচতলায় নিয়ে আসবে। ওই মরণের কথা বেশি করে স্মরণ করো, যেই মরণ দোকানদারি করো তুমি, দোকান থেকে নামাইয়া তোমাকে এমন ঘরে নিয়ে যাবি যেই ঘরের কোনো খবর আসে না। তামাম পৃথিবীর এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তের খবর পাওয়া যায়, লন্ডন থেকে খবর বাংলার জমিন থেকে টেলিফোনে পাওয়া যায়, আমেরিকা সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মোবাইলে টেলিফোনে খবর পাওয়া যায়। বাড়ির পাশে খবর, আপন মা শুয়ে রয়েছে, কোনো খবর নাই। আপন
ভাই শুয়ে রইছে, কোনো খবর নাই। দাদা দাদি শুয়ে রইছে, কোনো খবর নাই। আমি স্মরণ করি আমার মামা, আমার ভাগিনা আব্দুল মজিদকে। গত বছরে এই মাহফিলের সময় আমার ভাগিনাটা ছিল। এই বছর মাহফিল থেকে হইতে আছে, কিন্তু আমার ভাগিনা আব্দুল মজিদ ওই কবরে শুয়ে রইছে। তার বয়সে কত ছেলেরা এখানে বসে আছে, কিন্তু তার ছোট্ট বাচ্চারা আব্বা আব্বা ডাক থেকে এতিম হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি আমার অন্তর থেকে তাকে ভালোবাসতাম, আমার ভাগিনা আমাকে ভালোবাসতো। দোয়া করি আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। ছোট্ট কালে মা মারা গেছে, ভাই বারাদেরকে নিয়ে বাপকে নিয়ে কবুতরের জোড়ার মতো কোন রকম জীবন কাটাইয়া এইভাবে যে ভাই বারাদারকে ফালাইয়া কবরে শুইয়া যাইব কোনদিন কল্পনা করে নাই। আল্লাহ আমার ভাগিনা আব্দুল মজিদের কবরটাকে তুমি জান্নাতের বাগান করে দাও, বলেন আমিন। আরো জোরে সরে বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। একটু আগে বসেন, লোকের আসতেছে, বসার জায়গা হচ্ছে না। হ্যাঁ, আমার ভাগিনা মিজান পিছনে আরো চাটাই দিয়ে দাও, আগে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা বলেন প্রত্যেকের মৃত্যুর পেয়ালা পান করতে হবে। মৃত্যুর পরে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হইতে হবে। আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের হিসাব নিবে। জীবনের হিসাব দেওয়া লাগবে। বুখারী শরীফের মধ্যে আছে বনি ইসরাইলের মধ্যে একজন মানুষ
নীরব নিরালা ইবাদত করার জন্যে মরুভূমি এলাকার মধ্যে চলে গেল, জঙ্গলে। যে এলাকার মধ্যে জঙ্গল, যেখানে গাছ গাছলা আছে সেখানে না, খোলা আকাশের নিচে জমিনের উপরে জায়গার মধ্যে গাছ নাই, বাড়ি নাই, কোন জনের দোকান নাই, কিছুই নাই। আল্লাহর বান্দাটা যাইয়া ওই মরুভূমির মধ্যে নীরব নিরালা, যেখানে কোনো মানুষ বসবাস করে না, ওই জায়গার মধ্যে আল্লাহ পাকের ইবাদত করতে চলে গেল। একদিন না, 2 দিন না, লাগাতার একটা না 500 বছর ইবাদত করেছে। কত বছর? 500 বছর, 500 বছর ইবাদত লাগাতার একটা না করছে। সুবহানাল্লাহ, জোরে ভাইয়ের আমার, এই 500 বছর ইবাদত করার মধ্যে তার এই সময়টার মধ্যে কি কি ঘটনা ঘটলো দেখেন। দোকানপাট নাই, বাড়ি নাই, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবী বলেন, এই লোকটা মরুভূমির মধ্যে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলছে, আল্লাহ, খোলা আকাশের নিচে জমিনের উপরে তোমারে ডাকি, কি গো আল্লাহ রব্বুল আলামিন, ও আল্লাহ, তুমি আমাকে খাবারের ব্যবস্থা না করলে কে করবে? কিতাবে লেখি, সাথে সাথে আল্লাহর বান্দার পাশে একটা ডালিম গাছ উঠে গেছি, ডালিম গাছ হয়ে গেল। ওই ডালিম গাছে একটা ডালিম ধরে, ডালিমটা পাইরা খায়, খাওয়ার পরে পানির প্রয়োজন, পানি পাবে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ, তুমি না বলেছ তুমি বান্দার রিজিকের ব্যবস্থা করবা? আল্লাহ, ডালিম খাইলাম কিন্তু পানির প্রয়োজন। এমনি হাত বাড়ে দেওয়ার জন্য আকাশ থেকে ইঙ্গিত আসছে, হাত বাড়াতে দেরি, পানি আসতে দেরি হয় না। হাতে পানি যেমন টিউবওয়েল থেকে পানি বের হয়, এইভাবে তার হাতের মধ্যে পানি বের হয়ে পড়তে আসে। হাতেই হাত দিয়ে চুমুক দিয়া পানি পান করতে থাকি। এইভাবে 500 বছর ইবাদত বন্দেগী করার পরে লোকটা এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে হাদিস শরীফের মধ্যে আছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলবি, বান্দা যাও, জান্নাতে যাও। ও আল্লাহ, বান্দা বলে, আল্লাহ, আমাকে তুমি জান্নাত কি করে দিলা একটু জানতে মনে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই বান্দা, আমি আল্লাহ রাহিম নামের খাতিরে দয়া করি, আমি তোরে জান্নাত দিয়ে দিলাম, যা তুই জান্নাতে যা। বান্দাটা ডাক দিয়ে বলবে, আল্লাহ, নির্বেজাল ইবাদত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গুনার কাজে যাই নাই, শুধু তোমার ইবাদত করেছি। ও আল্লাহ, মানুষের সমাবেশ ছিল না, মানুষের চলাফেরা ছিল না, শুধু আমি একা একা তোমার রহমতের দরবারে আমি ইবাদত করেছি। আমার ইবাদত, ও আল্লাহ, ইবাদত তুমি কি করেছো? ইবাদতের বিনিময়ে কি তুমি জান্নাত দিবা না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, জান্নাত আমি আল্লাহ রাহিম নামের খাতিরে দয়া করে তোরে জান্নাত দিলাম, চলে যাও জান্নাতের ভিতরে। লোকটা ডাক দিয়ে বলবে, 500 বছর রাতে দিনে যত ইবাদত বন্দেগী করেছি, আল্লাহ, ইবাদত গুলির বিনিময়ে কি তুমি জান্নাত দিবা না? আমার মাওলা আল্লাহ পাক রব্বুল আলামিন অমনি ডাক দিয়ে বলবে, এই বান্দা বান্দি,
অহংকার কইরো না, নেক নিয়া বড়াই কইরো না। আমি আল্লাহর দয়া সারা কেউ জান্নাতে যাইতে পারবা না। আমার বারা বন্ধুরা আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে ডাক দিয়ে বলবে, এই বান্দা বান্দা, এই বান্দা বল বল, আমি আল্লাহ তোরে যে নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামত তোরে কে দিয়েছিল রে? আর কেউ দিয়েছিল কিনা? না আল্লাহ, তুমি আমার নিয়ামত দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন অমনি ডাক দিয়ে বলবে, এই বান্দা, আমি আল্লাহ তোর দেহের মধ্যে, তোর বডির মধ্যে যত নিয়ামত দিয়েছিলাম, তোর মধ্যে আমি আল্লাহ তোরে একটা নিয়ামত যেটা দিলাম সেটা হলো চক্ষু। চোখের হিসাব দাও, আগে চোখের দাম আমার দিয়ালো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা বলবে, আল্লাহ চোখের দাম কত? আল্লাহ বলবে 500 বছরের ইবাদত লাগবে চোখের বদলা। চোখের দাম নেন আল্লাহ, 500 বছরের ইবাদত আমার আছি, চোখের দাম দিলাম। এবার আল্লাহ বলবে, আমার কানের দাম দাও, আমার কানের মূল্য দাও। আমি আল্লাহর মূল্য দিয়া দাও। আমি আর দেওয়া জিহ্বার দাম দাও, আমি আল্লাহর দেওয়া জিহ্বার দাম দাও। আমি আল্লাহ পাকের ঠোঁটের দাম দাও। আমি আল্লাহর দেওয়া মাথা দিয়া বুদ্ধিবিদ্যা করতা, ওই মাথার মূল্য দাও। এইভাবে ডাকলে পরে বান্দা ডেকে বলবে, আল্লাহ আল্লাহ তুমি কি আমার জান্নাত দিবা না? আল্লাহ বলবে, তুমি আমার নেক দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের বিনিময়ে 500 বছরের নেক শেষ হয়ে গেছে গা। ও আল্লাহ, আর তো আমার কোনো ইবাদত নাই, আর কোনো নেক নাই। ওই নরসিংসার আমার যুবক ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আমার পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবেন, নেক দিয়ে দাও, তাহলে তুমি জান্নাত পাইবা। এখান থেকে আমরা বুঝতে পারলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, ইস্তিগফার, তাসবিহ, তাহলিল যা করি সব আল্লাহকে সন্তুষ্টির জন্য করি, অহংকার নয়। এর বিনিময়ে জান্নাত পাবো এমনটা নয়। এইগুলি করতে থাকবো, আল্লাহর ইবাদত করতে থাকবো, এর উপরে ওসিলা বানায়া আল্লাহ পাক দয়ার মাধ্যমে জান্নাত দিব। আল্লাহ যদি কোনোদিন আমাকে একটা প্রশ্নের জবাব চায়, এই প্রশ্নের জবাব দেওয়ার কোনো সম্ভব হবে না। একটা প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন হাতের হিসাব চাইলে, পায়ের হিসাব চাইলে কেমনে হিসাব দিব? হিসাব দেওয়ার মতো সম্ভব হবে না। এই জন্যে ইবাদত করতে থাকবো আর আশায় থাকবো আল্লাহর দয়া। আমার আল্লাহ দয়া করব, তাহলে আমার ইবাদত বন্দিগি ওসিলা বানাইয়া আল্লাহ আমাকে জান্নাত দিব, এই আশা রাখতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য ইবাদতকে ছেড়ে দেওয়া যাবে না। ইবাদত করতেই থাকবো, করতে 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 ইমানের উপর অটল থাকতে থাকতে নেক আমল, খাঁটি ইমান নিয়ে কবরে গেলে আল্লাহ তাআলা এই ওসিলা করে কবরকে আরামদায়ক জায়গা বানাবে। এটা আমার কথা না, রাসূল বলেছেন, হাদিস শরীফে আছে। قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। নবীজি বলেন, উম্মতেরারে, কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, আর কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত হবে। ওই আমার উম্মত, আমার আপনার নবী বলে, উম্মতের দল, শোনো শোনো, ইমান নিয়া, নেক আমল নিয়া কবর আসো গো। কবরের ভিতরে জান্নাতের বাগান সাজানো আছে। তুমি যদি নেক আমল ইমান না নিয়ে যাও, তাহলে
কবর কিন্তু ভয়ানক অবস্থা, জাহান্নামের আগুন দিয়া কবর সাজানো আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, দুনিয়ার সাধারণ আগুন ভোগ করতে পারি না, সাধারণ আগুন ধরতে পারি না, সাধারণ আগুনে হাত রাখতে দেরি, গরমে হাত রাখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের আগুন, জাহান্নামের আগুন। আল্লাহ পাক তিনি কোরআনুল কারীমের মধ্যে ফরমান, নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। ও নরসিংসার, আমার বন্ধুরা, ও আমার মুরব্বীরা, আমার যুবক ভাইরা, খুব খেয়াল করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফরমান, ও বান্দা বান্দি, নারুল্লাহ, এটা দুনিয়ার গ্যাসের আগুন নয়, এটা দুনিয়ার লাকড়ি কুটার আগুন নয়, এই আগুনটা হলো আল্লাহ পাকের তৈরি আগুন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আগুনকে গরম করছে, তাফসীরে রুহুল মানির মধ্যে লেখে, আল্লাহর তাজাল্লির মাধ্যমে প্রথমে 1000 বছর জাল দেওয়ার পরে জাহান্নামের আগুন সাদা দবদব হয়ে গেছে। এরপর আল্লাহ পাক আরে 1000 বছর আল্লাহর তাজাল্লির মাধ্যমে জাল দেওয়ার পরে ওই জাহান্নামের আগুন লাল টকটক হয়ে গেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 1000 বছর জাহান্নামের আগুনকে আল্লাহর তাজাল্লির মাধ্যমে জাল দেওয়ার পরে জাহান্নামের আগুন কালো কসকস হয়ে গেছে। ও নরসিংসার, আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা গো, পর্দানিশী মা বোনেরা গো, আল্লাহর আগুন, জাহান্নামের আগুন এমন ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, এমন প্রজ্বলিত আগুন, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের ব্যবধান হলো, দুনিয়ার আগুন যদি শরীরের কোনো এক জায়গার মধ্যে লাগে সেই জায়গাটাই পুড়ে, আর জাহান্নামের আগুন যদি পায়ে অথবা হাতে কোনো একটা অঙ্গের মধ্যে লাগার সাথে সাথে ভিতরের কলিজাটা পুইরা বুনা বুনা হইয়া যাবে, ছাই ছাই হয়ে যাবে, এমন ভয়ানক আগুন। এই জন্য সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আল্লাহর তৈরি নাজ নিয়ামতের ভরা জান্নাত পাওয়ার জন্য আগে আগে চেষ্টা করো, খাঁটি ঈমানকে মজবুত করো, খাঁটি ঈমানের উপর অটল থাকো। যত গুনাহ হয়ে গেছে তার থেকে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তারপরে আসুন আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রাইতে রাসূল যখন প্রথম আসমানে গেলেন, রাসূল তাকায়া দেখে প্রথম আসমান দ্বিতীয় আসমানের মাঝখানে বড় একটা বিল্ডিং, অনেক বড় বিল্ডিং। আমার আপনার নবী জিজ্ঞাসা করলেন জিবরাইল রে, আসমানের মধ্যে আল্লাহ এত বড় বিল্ডিং বানায় রাখছে কারণ কি? জিবরাইল বললেন, নবীজি এটা একটা অফিস। নবীজি বললেন, কিরে জিবরাইল, প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের মাঝখানে এই অফিসটা আল্লাহ বানায় রাখছি, এই অফিসটার অফিসারের নাম কি? জিবরাইল বলে, নবী গো, এই অফিসের অফিসারের নাম ইসরাফিল, উনি প্রধান অফিসার। রাসূল বললেন, জিবরাইল এই অফিসটা কি আমি দেখতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বললেন, ওগো নবীজি, ইসরাফিলের অফিস কেন? আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত যা কিছু আছি সব গেট খোলা আছে, আপনি দেখবেন, আপনি সবগুলি ইনচার্জ করবেন। ওগো নবীজি,
আমি আল্লাহ এত উপরে কাউকে উঠাই নাই। মুসা নবীকে আমি আল্লাহ জুতা সহ তোর পারে উঠতে দেয় নাই। আর নবী আপনি হলেন প্রশংসিত নবী, রাহমাতুল লিল আলামিন। আপনি প্রতিটা গেইটে গেইটে আসবেন, সব আপনি দেখবেন। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি ইসরাফিলের অফিসের সামনে দাঁড়াইলেন। দাঁড়ায় দেখে হযরত ইসরাফিল বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে সোজা হইয়া। ডাইনে তাকায় না, বামে তাকায় না, সামনে তাকায় না, নিচেও তাকায় না। আমার আপনার নবী বললেন, জিবরাইল আমি নবী ইসরাফিলের অফিসের সামনে দাঁড়াইলাম। ইসরাফিল ডাইনেও তাকায় না, বামেও তাকায় না, নিচেও তাকায় না। জিবরাইল নাই। ইসরাফিল এইভাবে সোজা হইয়া দাঁড়িয়ে আছে, কারণটা কি? জিবরাইল বলে, নবী গো, ইসরাফিলের সৃষ্টির পরে এই দায়িত্ব দিছে, সৃষ্টির পর থেকে এইভাবে দাঁড়ায় থাকবে, ডাইনে বামে তাকাবে না। যতদিন কিয়ামত কায়েম না হবে সে এইভাবে দায়িত্ব পালন করবে। আমার আপনার নবী এবার অফিসের ডাইনে বামে তাকায় দেখে একদল ফেরেশতা সাজদায় পড়ে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল এরা সাজদার মধ্যে পড়ে আছে, কতদিন হইছে? আল্লাহ পাকের নবীকে জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, এদেরকে সৃষ্টির পরে আল্লাহ বলছে আল্লাহরে সেজদা দেওয়ার জন্য। ওই যে সেজদার মধ্যে পড়েছে আর সেজদা থেকে মাথা উঠায় নাই। ইসরাফিলের বাঁশি সিংহার মধ্যে যতদিন ফু না দিবে ততদিন পর্যন্ত আল্লাহর কুদরতি কদমে ফেরেশতারা সেজদায় পড়ে থাকবে। জোরে বলে আল্লাহু আকবার। হে মুসলমান, তুমি আর আমি সেজদার মধ্যে যাইয়া দেরি নাই, ফাঁক করে উঠতে যাইগা। আল্লাহরে খুশি করার জন্য আল্লাহর মহাব্বতের সেজদাটা একটু লম্বা করব। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রুকুতে যায় একটু লম্বা সময় নিব। কত সময় কত ভাবে যায়, কত মানুষ এই জগতে আইল গেল, কেউ তো রইল না। কত মানুষ এই জগতে আইল গেল, কেউ তো ফেরে আসলো না। কেউ ফেরত আসছে? কেউ ফেরত আসে নাই। তুমি আমি এই জগতে থাকতে পারিব না। তুমি আমি এই জগতে থাকতে পারিব না। ঠিক কিনা জোরে কোন? তো আল্লাহ তাআলার ফেরেশতারা সেজদা দিয়ে পড়ে আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর সেজদা দিয়েই রাখবো। সুবহানাল্লাহ জোরে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, লম্বা কথা, সময় হাতে কম, এই জন্য সংক্ষেপে বলতেছি। নবীজি এবার দ্বিতীয় আসমান আর 3 নম্বর আসমানের মাঝখানে গেলেন। ওখানে গিয়া দেখে আরেকটা অফিস। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল রে, 2 নম্বর আর 3 নম্বর আসমানের মাঝখানে এত বড় অফিস আল্লাহ বানায় রাখছি, এই অফিসের অফিসারের নাম কি? জিবরাইল বলেন, নবী গো, এই অফিসের অফিসারের নাম মিকাইল। ও, মিকাইল ফেরেশতা এখানে থাকে? বলা হয় মিকাইল ফেরেশতার অফিসে নবী লক্ষ্য করলেন, তাকাইলেন, তাকায় দেখে নূরের লাঠি বানানো আছে, সুন্দর নূরের লাঠি। জিবরাইলকে নবী জিজ্ঞাসা করলেন, মিকাইল ফেরেশতা নূরের লাঠি নিয়ে এইভাবে বসে আর কেন? জিবরাইল বলে, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি, পশু পাখি, দুনিয়ার মানব দানবের যখন বৃষ্টির প্রয়োজন হয়, মেঘের প্রয়োজন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইল ফেরেশতাকে অর্ডার করে। ওখান থেকে মিকাইল এই 2 লাঠি দিয়ে গসা দেয়, এই গসার কারণে বিজলি হয়।
এখানে বসার কারণে বৃষ্টি এক জায়গায় জমা হইয়া যেখানে দরকার সেখানে অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে আল্লাহকে সেজদা করার মতো, আল্লাহকে রুকুর করার মতো ফেরেশতা আছে, যেরকম ঠিক কিনা? তাহলে আমরা যদি রুকু করি, সেজদা করি, তাহলে লাভ আমরা না আল্লাহ? আরো জোরে কোন ভাইয়ের আমার, বন্ধুর আমার, তাফসীরি কিতাবের মধ্যে লিখি, কোন বান্দা বান্দি নামাজে সুজা হইয়া দাঁড়াইয়া নিয়ত বান্দা যখন সানা পড়তে আরম্ভ করে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, পড়েননি? পড়ার সময় থাকে না তো, কারণ তাড়াতাড়ি ঢুকিয়া তাড়াতাড়ি মসজিদে বাইরে বের লাগিয়া, তবে একটু ধৈর্যের সাথে আদবের সাথে মাওলা পাকের দরবারে হাজির দেওয়াটা আমাদের জন্য একান্ত প্রয়োজন, ঠিক কিনা? জোরে কোন ভাইয়ের আমার, বন্ধুর আমার, মানুষ কোন পুরুষ আর মহিলা নামাজে যখন দাঁড়ায় যায়, তাফসীরি কিতাবের মধ্যে লেখে তামাম পৃথিবীর মধ্যে যত সুজা গাছ আছে, সুপারি গাছ, নারকেল গাছ, কমলা গাছ, তারপরে করই গাছ, এইভাবে যত খাড়া খাড়া গাছ আছে, যে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এই খাড়াগুলি যত গাছ আছে, 24 ঘন্টা গাছ আল্লাহর তসবিহ বর্ণনা করে। সুবহানাল্লাহ, জোরে কর। 24 ঘন্টা। আপনারা আর একটা জিনিস খেয়াল করেন, গাছের পাতাগুলি এইভাবে উল্টা না, এইভাবে, ওই যে বুঝে না, পাতাগুলি কি উল্টায় থাকে না, এইভাবে আমরা মোনাজাত করলে যেভাবে, এইভাবে এই সব গাছের পাতা সারাক্ষণ আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ তুমি আমার তসবিহকে কবুল করো, আমার পবিত্রতা বর্ণনা আমি যা করছি তুমি কবুল করো। সুবহানাল্লাহ, জোরে কর। আমরা মোনাজাত করলে যেভাবে হাত এইভাবে শীত করি, গাছের প্রত্যেকটা পাতা এইভাবে শীত হয়ে আছে, ঠিক কিনা? জোরে কর। ওই মুমিন, ও পুরুষ নারী, তুমি যখন নামাজে সোজা হয়ে দাঁড়াও, যত খাড়া খাড়া গাছ আছে, দাঁড়ানো গাছ আছে, যত তসবিহ পাঠ করে, সব তসবির সব গাছের প্রয়োজন নাই। গাছে যত তসবিহ পড়ে, মানুষ যখন নামাজে দাঁড়ায়, যত দাঁড়ানো গাছ আছে, গাছের তসবির সওয়াব ওই মুমিন বান্দাকে দেওয়া হয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুর আমার, ইয়ার পরে মুমিন বান্দা আর বান্দি, পুরুষ আর নারী যখন রুকুর মধ্যে যায়, রুকু অবস্থা অনেকে আছি, যেমন মোরগ মুরগি, এরা রুকু অবস্থায়, গরু বাছুর এরা রুকু অবস্থায়, আমরা রুকু গেলে যে অবস্থা, গরু বাছুর সবগুলি এই অবস্থায় সারাক্ষণ, জোরে কোন ঠিক কিনা? প্রত্যেকটা পশু পাখি এরা সারাক্ষণ আল্লাহর তাসবিহ পাঠ করে। কোন মুমিন বান্দা বান্দি যখন আল্লাহরে সন্তুষ্ট করার জন্য, আল্লাহরে খুশি করার জন্য রুকুতে যায়, রুকু অবস্থা যত পশু পাখি আছি, এরা আল্লাহর 24 ঘন্টার তাসবিহ তাহলিল পড়ে, এরা যত সওয়াব হয়, সব সওয়াব আল্লাহ ওই মুমিন বান্দা বান্দির আমল নামাই দিয়া দে। কারণ পশু পাখির নেকের কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। এরপরে মুমিন মুসলমান যখন নামাজের সেজদার মধ্যে যায়, এইভাবে দেখবেন সেজদা অবস্থায় অনেক গাছ গাছলা আছে, মিষ্টি কুমড়া, জোরে কোন ঠিক কিনা, লাউ গাছ, অর্থাৎ যেই গাছগুলি দুব্বা গাছ, যেগুলি মাটির মধ্যে পড়ে আছে। আমার বান্দাটা যখন দাঁড়ানো থেকে রুকুতে যায়, রুকু থেকে আমার বান্দা দাঁড়াইয়া এরপরে যখন সেজদার মধ্যে যায়, ওই সেজদারত অবস্থায় তামাম পৃথিবীর ভিতরে যত গাছ আছে, সব গাছ আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আমার যে মোমেন বান্দাটা, আমার মোমেন বান্দিটা নামাজের সেজদার মধ্যে যাবে, আমি আল্লাহর কাছে
যত গাছ শুয়ে আছি, যত গাছ জমিনের মধ্যে সেজদা অবস্থা পড়ে আছি, এরা যত তসবিহ তাহলিল ইবাদত বন্দিগি হয়, সবগুলি আমি আল্লাহ আমার সেজদা করনে ওয়ালা ওয়ালি বান্দা আর বান্দিরে আমি দিয়া দেই। এই জন্য আমি রুকুর মতো দিব, সেজদাটা আমি সেজদার মতো দিব। আল্লাহ বলে আমি যদি গুরুর মতো তোরে এইভাবে এইভাবে দিতাম, তাহলে তুই কি করতি? তোরে তো আমি সুন্দর করে বানাইছি, সুদা কইরা, ডাইনও দেখবি, বামও দেখবি, পিছনও দেখবি, ঠিক কিনা? জোরে কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এবার 2 নম্বর আর 3 নম্বর আসমানের মাঝখানে গেলেন, মিকাইলের অফিস দেখলেন। তারপরে 3 নম্বর আর 4 নম্বর আসমানে আপনার আমার নবীকে আল্লাহর ফেরেশতা জিবরাইল নিয়ে গেল। 3 নম্বর আর 4 নম্বর আসমানের মাঝখানে বিরাট বড় একটা বিল্ডিং, অনেক বড় বিল্ডিং। নবী জিজ্ঞাসা করলেন, কিরে জিবরাইল, এই 3 নম্বর আর 4 নম্বর আসমানের মাঝখানে আল্লাহ এত বড় বিল্ডিং বানায় রাখছে কেরে? আবার অনেকে প্রশ্ন হইতে পারে যে 3 নম্বর আর 4 নম্বর আসমানের মাঝখানে ফাঁক জায়গাটা কদ্দুরা? আল্লাহ ভাইয়ের আমার, এক একটা আসমানের মোটা হইল 500 বছরের রাস্তা। ওই আসমানের ওই কিনার থেকে উপরের আসমানদার মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, 500 বছরের রাস্তা। তার মানে হলো একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 1000 বছর সময় লাগে। এই ফাঁক জায়গার মধ্যে বড় বিল্ডিং। জিবরাইলকে আমার আপনার নবী বললেন, কিরে জিবরাইল, এই অফিসারের নাম কি? জিবরাইল